এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত শিক্ষক অনুকূল সরকার দাদাকে। দাদা জয়গুরু। জয়গুরু মা, জয়গুরু। দাদা আগামী 25 মিনিট আপনার বলুন। আগে কতক্ষণ মা? 25 মিনিট দাদা। আচ্ছা, ঠিক আছে মা, জয়গুরু। শোনা যাচ্ছে তো মা? আগে দাদা। আচ্ছা, ঠিক আছে। আমার জীবনরথের সারথি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্রের আতুল চরণে শত শস্য কোটি প্রণাম। তদ লেসঙ্গিনী শ্রী শ্রী বড় মায়ের চরণে প্রণাম। তদুত্তর সাধক শ্রী শ্রী বরদা চরণে প্রণাম। বর্তমান আচার্যদেব ও পূজনীয় অবিন্দা সহ গুরুকুলের প্রত্যেকের চরণে আমার শত সহস্র প্রণাম। আজ এই নামদান স্বস্তি মহাযজ্ঞ অনলাইনে অনুষ্ঠিত। এই লিঙ্কে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন দীক্ষাদাতা কর্মীবৃন্দ, যাজক অদ্বৈজ দাদারা এবং ভক্তিমতী মায়েরা, প্রত্যেকের আমার রামনিত্য জয়গুরু। আমি আজ আমার এই লিঙ্কে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমার শ্রদ্ধাভাজন আমার বন্ধু শ্রদ্ধেয় বিমল কৃষ্ণ সানা, সভাপতি ঋত্বিক দীক্ষাদাতা কর্মী, প্রাক্তন ব্যাংক ম্যানেজার। তিনি আমাকে এই লিঙ্কে যুক্ত করে দিয়েছেন। পরমপিতার কাছে আমার বন্ধুর জন্য প্রার্থনা করি তিনি যেন এমনি হয়ে মানুষকে ইষ্টের সঙ্গে যুক্ত করে নিয়ত চলেনও বটে। তিনি বহু লিঙ্কের সঙ্গে যুক্ত থাকেন, বহু মানুষকে ইষ্টপথ পরিচালিত করেন। আমি ভালো বক্তা নই, তবু ঠাকুরকে ভালোবাসি। ঠাকুর বলেন, ভালোবাসিস মুখে বলিস নির্দেশ মেনে চলিস না, ঠিক জানিস প্রিয়কে তুই স্বার্থ ছাড়া মানিস না। আমরা ভালোবাসি ঠাকুরকে। ভালোবাসার নিদর্শন স্বরূপ তার কাজ করতে হয়। তিনি যা বলেন তা করতে হয় বিনা বিচারে, বিনা ওজরে, বরং পরমানন্দে। ঠাকুর বলেন, মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না, আর স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না। হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয়। তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরমানন্দে। যে ছাত্র বা শিষ্য প্রাণপণের গুরুর আদেশ কার্যে পরিণত করেছে সে কখনোই বিফল হয়নি। আমরা ঠাকুরকে ভালোবাসি, ভালোবাসলেই তিনি যা বলেন তা করতে হয়। দেখেছি ভক্তদের জীবনে, ভক্তবলয় বইতে পড়েছি ভক্তদের জীবনীতে তিনি যা যা বলেছেন তাই করেছেন। শ্রী শ্রী বরদার জীবনও তা দেখেছি। বরদার বিরুদ্ধে বহু নালিশ হতো সেই সময়। তাকে তিনি একজন নালিশ করছে, আজ্ঞে ঠাকুর বরদা না আজ আলোয়ান করে কাপড় পরছে, মানে যেভাবে ধুতি পরা হয় সেভাবে পরছে না, কোনো মতে জড়িয়ে আছে। বরদাকে ঠাকুর ডাকলেন, এই কেমন করে কাপড় পরেছিস, কাপড়টা খোলতো। দেখা গেল কাপড়টা তিনি যে ফার্স্টে খুলছেন আর একটা পাশ আলগা হয়ে যাচ্ছে। মানে যেমন একটা বয়স, যে বয়সে তার গোঁফদাড়ি গজিয়ে গেছে, স্বাভাবিক সেই বয়সে কাপড় তার লজ্জা নিবারণ করতে গিয়ে কাপড়টা তিনি ভালোভাবে পরতে পারছেন না। দেখা গেল কাপড়টা খুলেই ফেললেন, ঠাকুর বলেছেন খুলে ফেলেছেন, পর আবার যেমন পরা ছিল তেমনি পর। অর্থাৎ তার কাপড়টা এমন, তাকে তো মানে তিনি তো তার নিজের কাপড় যখন
যাকে দেখতেন যে কাপড়ের অভাব তাকে দিয়ে চলে আসতেন। দেখেছি তিনি এসে রাত্রে বাইরের থেকে হাত বাড়িয়েছেন মায়ের কাছে। মা বুঝতে পারতেন যে তিনি কাপড়টা দিয়ে এসছেন, তাই একটা কাপড় তাকে দিয়েছেন পরতে। এমনি করে তিনি চলতেন, ঠাকুরকে এমনি ভালোবাসতেন। তার কাছে যারা থাকতো তারা নাকি তার ছত্র ছায়ায় থাকতো। আমরা তার জীবনীতে দেখেছি ঠাকুর মানুষকে কি ভালো না বাসতেন। তার সারাদিন তো ভক্ত সমাবেশ থাকতো, তার এতটুকু বিশ্রামের সুযোগ হতো না। মানুষ যে যখন আসতো তার মনের কথা তার শ্রীচরণে নিবেদন করতে পারলেই তাদের স্বস্তি। দূর দূরান্ত থেকে আসতো, সময় নেই অসময় নেই, তার কাছে আসতেন। তার বিশ্রামের জন্য ভক্তরা নিভৃত নিকেতন সৃষ্টি করলেন, যে তিনি একটা নির্দিষ্ট সময় সেখানে বিশ্রাম করে সেখানে আর কেউ যাবে না, সেই সময় ভক্তদের দর্শন প্রণাম নিবেদন বন্ধ হবে। তিনি ঘর তৈরি হলো, সুন্দর করে তৈরি হলো, সেখানে থাকেন। সেই ঘরের ভিতর থেকে বাইরে দেখা যায়, কিন্তু বাইরের থেকে ভিতরে দেখা যাবে না, এমন করে তৈরি হয়েছে তারই নির্দেশে। সেই সময় তার কাছে কেউ যেতেন না, শুধু তার সেবার চর্চা যারা করতেন সেই দাদারা বা মায়েরা থাকতেন। একদিন তিনি আছেন বিশ্রামে, কয়েকজন ভক্ত এসেছে, সেখানে এক মা আছেন তার পরিচর্যারত। কয়েকজন ভক্ত এসে সরাসরি সেই ঘরে ঢুকেছেন। সে মা রাগ হয়েছে, ঠাকুর এখন বিশ্রাম করছে, তাদের তার বিশ্রামে ব্যাঘাত সৃষ্টি করছে। তিনি মনে মনে রেগে যেয়ে তাকে বলছেন, আস্তে আস্তে কথা বলছেন যেন ঠাকুর শুনতে না পান। যত সব শেয়াল কুকুরের ছেলে দল যখন তখন এসে ঠাকুরের জ্বালাতন করে, একটু তার বিশ্রাম করতে দেন না, এই ফিসফিস করে বলেছে। ঠাকুর তো অন্তর্যামী, তিনি সবকিছু জানেন। ঠাকুর তাদেরকে বললেন, মণি কখন এসছো, খেয়েছো? একজন না, যাও আনন্দবাজারে খেয়ে বিশ্রাম করো, খেয়ে পরে দেখা করো, আমার সাথে দেখা করো। তিনি সেই যে নিবিত নিকেতন থেকে আর আসলেন, এবার এখানে সেখানে বসেন, ওখানে বিভিন্ন জায়গায় যা তিনি আর বিশ্রাম নেন, কিন্তু ওইখানে আর যান না। সে মা ঠাকুরকে বললেন, ঠাকুর আপনি আর নিবেদিত করতে চাচ্ছেন না, যাবেন না, আপনি সেখানে বিশ্রাম করুন। ঠাকুর বললেন, আমার সন্তানেরা যদি শেয়াল কুকুরের ছেলেমেলে হয় তা আমি কে? আমি কে? আমার সন্তান যদি শেয়াল কুকুরের ছেলে হয়, তিনি আর সেখানে যেতেন না। তিনি এমনি করে ভালোবাসতেন মানুষকে, ভালোবাসার কাঙাল তিনি। তার কাছে তিনি তো মানুষের সর্ব সমস্যার সমাধানকারী। তিনি একবার আমাদের সদ্য জানকীনাথ বসু, নেতাজি সুভাষচন্দ্রের বাবা, মা ঠাকুরকে তার মন্ত্র শিষ্য ছিলেন। পুরীধামে তাদের হরনাথ লজে ঠাকুর মাঝে মাঝে যেতেন, দীর্ঘদিন থাকতেন, সমস্ত খরচ যা কিছু জানকীনাথ বসু মহোদয় করতেন। একদিন তিনি পুরীধামে জগন্নাথপুরীতে গেছেন, পুরী জগন্নাথ প্রভু প্রভু জগন্নাথকে দর্শন করছেন, কথা বল। এখন দেখা গেছে ঠাকুর জগন্নাথের সামনে দাঁড়িয়ে প্রভু জগন্নাথ সাথে কি যেন ফিসফিস করে কথা বলছেন, আর প্রভু জগন্নাথ যেন মুখ নাড়িয়ে নাড়িয়ে ঠাকুরের সাথে কি কথা বলছেন। জানকীনাথ বসু তিনি দেখলেন ঠাকুর
ওখান থেকে বেরিয়ে এসে, মন্দির থেকে বেরিয়ে এসে সামনে যেখানে ভিখারিরা বসে, এক ভিখারির পাশে ঠিক যেমন করে ভিক্ষা করেন একটা আসন নিয়ে সেই ভিখারির পাশে বসলেন। ভিক্ষা হাত কসলে কসলে যেমন করে ভিক্ষা করে মানুষের কাছে, তেমনি করে হাত কসলাচ্ছেন আর ভিখারিকে বলছেন, তোমার আজ তোমার থেকে আমাকে কিছু ভিক্ষা দাও। তিনি বারবার ওই ভিখারিকে বলছেন। শেষে ভিখারি বলছে, আমার তো আজ ভিক্ষা হয় নাই, এই সারাদিন ধরে আমার 3টে টাকা ভিক্ষা হয়েছে, আমি ওর থেকে কি দেবো? বলছে, তার থেকে আমার 1টি টাকা দাও, অন্তত আমাকে 1টি টাকা দাও। এইভাবে বারবার বলাতে সেই ভিখারি তার থেকে 1টি টাকা দিলেন। আর ঠাকুর টক করে বললেন, আমার কাম হো গিয়া, কাম হো গিয়া। এই বলে চলে আসলেন। রেখে জানকাত বসু তিনি মাতা মনমনির কাছে নালিশ করছেন, তার মর্যাদায় বাড়তেছে তার গুরুদেব, যাকে তিনি জীবনের সবকিছু বলে মনে করেছেন, যথা সর্বস্ব বলে মনে করেছেন, সেই প্রভু কিনা আজ এক ভিখারির কাছ থেকে ভিক্ষা চেয়ে নিলেন, তার আত্মসম্মানে বাঁচছে। তিনি মাতা মনমনির কাছে নালিশ করলেন, মা, আমার ঠাকুরের কি দরকার সব তো আমি ব্যবস্থা করে রাখছি, তার কত টাকা দরকার তা তো আমি দিতাম, তিনি কেন এমনি করে ভিক্ষা করলেন? আমার খুব আত্মমর্যাদা লেগেছে। মাতা মনমোহিনী ঠাকুরের কাছে প্রশ্ন করলেন, তুই এমনটা করলি কেন, এমনটা কেন করলি? ঠাকুর বললেন, মা, ওই ভিখারি 7 জন্ম ধরে এখানে ভিক্ষা করছে, প্রভু জগন্নাথ আমাকে সেই কথা বলছে, ও শুধু ভিক্ষা করে কিন্তু কোনোদিন 1টি পয়সা কোনো কাউকে দান করে না বা কোনো ইষ্ট কাজে ব্যয় করে না। তাই আমাকে তিনি বলছিলেন, তাই আমি ওর কাছ থেকে একটি ভিক্ষা নিলাম, 1 টাকা নিলাম, আর ওর ভিখারি জন্ম উদ্ধার করলাম। কাল থেকে দেখুন আর তাকে খুঁজে পাবেন না, ওর আর ভিক্ষাবৃত্তি করতে হবে না। ঠাকুর প্রতিনিয়ত তিনি আমাদের কাছে, আজিও প্রভাতে কর্ম আরম্ভে তোমারই ভোগের লাগে, সেই ইষ্ট ভিক্ষা তিনি দুয়ারে দুয়ারে এসে হাজির হন। সে প্রভাতে আমরা যদি যথাসময়ে নাম ধ্যান, ইষ্টভীতি, সুস্থানী, সদাচার এগুলো প্রতিপালন করি, তাহলে আমাদেরও জন্ম জন্মান্তরের রোগ শোক গ্রোধ বুদ্ধি বিপর্যয় সবই লোপ পেয়ে যায়, পায়ও। ঠাকুরের কাছে এসেছিলেন তৎকালীন বোম্বের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণভাই দেশাই। তিনি এসে দেখলেন আশ্রমে সব ভদ্রলোকেরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হাফাতা পাঞ্জাবি, ধুতি পরা, গলায় চেন, হাতে আংটি, ঘড়ি, চোখে চশমা, পায়ে পামসু জুতো, ঠিক যেন জামাইবাবুর মতো ঘুরে বেড়ান। ঠাকুরের কাছে প্রশ্ন করলেন, ঠাকুর, আমি এই আধ্যাত্ম সাধনার জন্য ভারতবর্ষের বহু মুনি ঋষি সাধু সন্ন্যাসীর কাছে গিয়েছি, করে আমি দেখেছি যে তাদের এই সাধন ভোজনে বহু কষ্টের ব্যাপার, কিন্তু প্রাপ্তির বেলা সামান্য 2 পয়সার বিদ্যা। কিন্তু এদের কাছে দেখলাম আপনি কয়েকটা নীতি দিয়েছেন, যজন যজন ইষ্টভীতি সুস্থানী সদাচার, এই কয়টা নীতি পালন করে কি ঈশ্বর প্রাপ্তি হবে? ঠাকুর বললেন, সে যুগে মানুষের খাদ্য ভালো ছিল, ভেজাল ছিল না, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা
প্রচুর ছিল, কিন্তু বর্তমান যুগে মানুষের তেমন খাদ্য নেই, ভেজাল হয়েছে, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নেই। আপনাদের বিজ্ঞান এই খাদ্য ঘাটতির জন্য ভিটামিন এ বি সি ক্যাপসুল তৈরি করেছে। আমিও তেমনি সমস্ত শাস্ত্র মন্থন করে আপনাদের জন্য যজন যাজন ইষ্টবিতি সুস্থানী সদাচার এই 5টি ক্যাপসুল দিয়েছি। এ যদি যথাযথভাবে প্রতিপালন করা যায়, ঈশ্বর প্রাপ্তি কেন ঈশ্বর আপ্তি হতে পারে। তিনি এই আমাদের এই বিধান দিয়ে গেছেন। আমরা জীবনে যদি তার হয়ে উঠতে পারি, যতটুকু পারি নাম ধ্যান করতে পারি, ঠাকুর বললেন নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে স্থির গ্রহণ কম করে। নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে স্থির গ্রহণ কম করে। যে যত নামে সে তত জ্ঞানী। আমরা যেটুকু নাম করব। এই জন্য আসদেব ঠাকুর, আমরা দীক্ষার সময় আমাদের দীক্ষাদাতা ঋত্বিক দেবতা আমাদেরকে বলেছিলেন কমপক্ষে 8 ঘন্টা থেকে 45 মিনিট বা তদুর্ধ্বকাল নামের কথা বলেছিলেন। আসদেব তিনি বললেন কম থেকে 5 থেকে 7 মিনিট অন্তত আরম্ভ করেন। প্রতিদিন 5 থেকে 7 মিনিট সকাল সন্ধ্যা যদি একটু করে প্রার্থনা করা হয়, নামদান করা হয়, তাহলে ওইটা আস্তে 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 নামের প্রতি নেশা আসবে, নামের প্রতি আনন্দ আসবে। তখন নামের ধ্যান আমরা বুঝতে পারবো কি কতটুকু ঠাকুর কি দিয়ে গেছেন, তখন আনন্দ অনুভব করতে পারবো। এই জন্য ঠাকুর আমাদেরকে এই অভ্যাস যোগ দিয়েছেন। আমরা হয়তো পারি না প্রতিদিন সকাল সন্ধ্যা তার কাছে আমি অক্ষর দিয়ে আমি অমানি নিরলাস ইত্যাদি ইত্যাদি বলি ঠাকুরের কাছে প্রার্থনা করে। এগুলো আমাদের চরিত্রগত হয়তো বা না, প্রত্যেকের ক্রোধ আছে, লোভ আছে, হিংসা আছে, কিন্তু ওইগুলো তবুও ঠাকুরের কাছে নিবেদন করি। বলতে বলতে যদি কোনোদিন ওই ছিদ্রযুক্ত কলসিতে ছাওয়ালা জমির ছিদ্রগুলো বন্ধ হয়, এই আশায়। এমনি ঠাকুর আমাদের কাছে আশাবাদী ছিলেন। তিনি বহু কিছু আশা করতেন। তিনি তো ভক্তদিন ভগবান, মানুষের মনের বাঞ্ছা তিনি পূর্ণ করতেন। আমরা এ যুগে দেখেছি প্রভু মানে আজও সেই লীলা তার চলছে, যুগ যুগান্তর ধরে চলছে। ঠাকুর বললেন ইষ্টগুরু পুরুষোত্তম প্রতিগুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জানত তিনি নিরন্তর। বর্তমান আশুদেব তিনি একবার ভাঙা মন্দির গেছেন, আসামের ভাঙা মন্দির উদ্বোধনে গিয়েছেন। বহু লোক লোকারণ্য। এক বুড়িমা শুনেছেন, তখন তিনি আশুদেব হন নাই, বাবাইদা অভিষিক্ত হন নাই আশ্চর্য পদে। বুড়িমা শুনেছেন যে ঠাকুর বাড়ির থেকে বাবাইদা আসছেন, তাকে একটু দর্শন করার খুব মানসিকতা হয়েছে। সারাদিন ভিক্ষা করে, ঠাকুরের নামটা কোনো মতে নিয়েছিল, যথাযথ ইষ্টভৃত্তি নামদান করতে পারে না, কিন্তু তার মনের স্বাদ আকুলি বিকুলি করছে তাকে দর্শন করার জন্য। সে সেই সকালে খেয়ে স্নান টান করে খেয়ে এসে রাস্তার পাশে দাঁড়িয়েছে, যে গাড়িটা যাচ্ছে হাত উঁচু করছে, বলছে আমাকে একটু নাও না, আমাকে একটু নেবে, আমি একটু ভাঙা মন্দিরে যাব, ভাঙা মন্দিরে যাব, বাবাই দাকে একটু দর্শন করব। একটু নাও, কেউ নেয় না, কেউ নেয় না। শেষে কাঁদতেছে, বাবাই দেখো আমি কি একটু তোমার দর্শন পাবো না, তোমার তোমার মুখ আমি দেখতে পাবো না? এমনি কাঁদতেছে আর এই মনে মনে ঠাকুরকে চিন্তা করছে। হঠাৎ করে আশুদেব, বর্তমান আশুদেব তিনি বেরোলেন, গাড়ি নিলেন, পাশে জীবনদা ছিলেন,
জীবনদাকে বলছেন, জীবনদা ওঠেন, গাড়িতে ওঠেন। জীবনদা হতচকিত হয়ে ইতস্ত করে গাড়িতে উঠলেন। তার ইচ্ছা, তিনি উঠলেন। তিনি ভাবতে পারছেন না কোথায় নিয়ে যাবেন আশুদেব, কোথায় যাবেন, কিছু বুঝতে পারছেন না, কিছু জানতে পারছেন না। গাড়ি চলছে চলছে, দেখা গেল ওই বুড়িমার সামনে গাড়ি যেয়ে দাঁড়িয়েছেন। আশুদেব বলছেন, অবুড়িমা কোথায় যাবেন? বলছে, বাবা গো, আমি সারাদিন ধরে একটু ভাঙা মন্দিরে যাব, একটু অপেক্ষা করছি। সবাইকে বলছি, বাবা আমাকে একটু ভাঙা মন্দিরে নিয়ে যাবে, আমি বাবাইদাকে একটু দর্শন করব। বাবা তুমি কি আমাকে একটু নিয়ে যাবে? কেন নিয়ে যাব না, ওঠেন। উঠলেন। উঠে তিনি আমার গাড়ি স্টার্ট করলেন। জীবনদা দেখছেন ভক্ত ভগবানের লীলা, তার অপূর্ব লীলা তিনি উপভোগ করছেন, পর্যবেক্ষণ করছেন। তিনি কিছুই বলছেন না, শুধু ব্যাপারটা পর্যবেক্ষণ করছেন। গাড়ি চালিয়ে আবার নিয়ে আসলেন। আসতে বলছেন, অবড়িমা আপনি স্টিভটি করেন? না বাবা, আমি স্টিভ করবো কোথার থেকে, সারাদিন ধরে ভিক্ষা করি, কোনদিন কিছু জোটে কোনদিন জোটে না, আমি কোথায় পয়সা পাবো? মন্দিরে আসলেন, যে কটা পয়সা পুটলি ছিল বাসুদেবের হাতে দিয়ে বললেন, বাবা এই পয়সাগুলো তুমি নাও, এগুলো মনে করো তোমার গাড়ি ভাড়া, এগুলো গাড়ি ভাড়া। বাসুদেবের হাতে দিলেন। তিনি নেমে গেলেন। বাসুদেব বলছে, ও বুড়িমা তুমি এই পয়সাগুলো রাখো, আমার গাড়ি ভাড়াটা লাগবে না, তুমি এইগুলো পয়সা দিয়ে স্থিতি করো না। বলছে, না বাবা আমি, আমার আর কিছু নেই, আমি আর দিতে পারবো না, ওইগুলো না। বলছে, না বুড়িমা তুমি এগুলো রাখো। দিয়ে বুড়িমার হাতে দিলেন। বুড়িমা পটলিটা নিলেন, আসলে অন্য পাশ দিয়ে তার নির্দিষ্ট আসনে গিয়ে বসছেন। ওই বুড়িমা তার দর্শন প্রণামের লাইনে গেলেন। লাইনে যেয়ে ওই জীবনদা তাকে খুঁজছেন, কোথায় বুড়িমা, দেখেন যে তিনি লাইনে আছেন। আসলে সামনে গেলে বলছে, ও বাবাইদা তুমি, বাবাইদা তুমি, বাবাইদা এই বলছে, তাকে প্রণাম করছে আর অশ্রু বিসর্জন করছে। এই জন্য তিনি আজও আমাদের মধ্যে জীবন্ত আছেন, চিরকাল আমাদের মধ্যে থাকবেন। আমাদের পূজনীয় গোবিন্দা, তিনি আমাদের দায়িত্ব দিয়েছেন প্রত্যেকের ঘরে ঘরে যেয়ে মানুষের কাছে ইষ্টের কথা বলা। যারা ইষ্টচ্যুত হয়েছে, যারা ইষ্টকে ভুলে গেছে, জীবনের চলার পথ থেকে বিচ্যুত হয়েছে, তাদেরকে আবার তার কাছে আনা। আমরা ঠাকুরের কাছেও দেখেছি, সেই পাবনা আশ্রমে এক দাদা কোনো কার্যকারণ বশত ঠাকুর থেকে বিচ্যুত হয়েছিলেন। আমার সময় কি হয়েছে মা? আর 5 মিনিট বলবেন না। আচ্ছা ঠিক আছে মা। তিনি অটল অটল বিহারী, এই অটলদা পাবনা আশ্রমে থাকতে ঠাকুর থেকে বিচ্যুত হয়েছিলেন কোন কারণ বশত। দীর্ঘদিন ঠাকুর দেওঘরে চলে গেছেন, অটলদা যান নাই, মান অভিমান ইত্যাদি ইত্যাদি কারণে, যে কোনো কারণে তিনি আর ঠাকুরের কাছে যেতেন না। শেষে দেখা গেল তার ব্যবসা বাণিজ্য অর্থবিত্ত সব, স্ত্রী পুত্র সবই হারিয়ে গেল। যখন শেষের জীবনে কিছুই নাই, তিনি চলে গেলেন সেই বাংলা পাকিস্তান থেকে, তখন পাকিস্তান, হেঁটে হেঁটে শুধু দেওঘর আশ্রমে ধূসর মরুভূমির দেশে। ঠাকুর দেখছে দূর থেকে অটল আসছে। তিনি তরুমাকে বললেন, তুই না বিভিন্ন পদ রান্না করে খাবি, আর এক দাদাকে বলছেন তুই ওর ধুতি পাঞ্জাবি কাপড় চোপড় যা লাগে তুই দিবি, তুই জুতাটা দিবি, এমনি বলছে। ঠাকুর সব প্রস্তুত করে রেখেছেন। ঠাকুর দেখতে পেয়ে বলছে, ওই রে অটাল, অটাল তুই আইসিস, আয় আয় আয়।
ঝাঁকের মাছ ঝাঁকে ফিরে আসতেছে, আয় আয়। তিনি শুধু ঠাকুরের দিকে তাকাচ্ছেন আর আসতেছেন। তার আলু থালু বেশ, কাপড় ময়লা ছেঁড়া, পায়ে জুতা ক্ষয় হয়ে গেছে, নেই বললেও চলে। আসছেন, ঠাকুরকে প্রণাম করা বলছে কে বলছে, অটল তোমাকে কতদিন দেখিনি, তুমি আজ আমার এখানে খাবে। এ বলছে, অটল দা তুমি এই কাপড়টা নাও, এ বলছে কেউ জুতোটা নাও, গামছাটা নাও। এমনি বলে কেউ সবাইকে এখন এখন দিচ্ছে। সে ভালোবাসা রাজ্যে তিনি আসছেন, ঠাকুরের কাছে থাকলেন, খালেন, তা আবার সুস্থ গেলেন। তা আমাদের অবিন্দা সেই কাজটি আবার করছেন। হারানো মেষগুলো তিনি খুঁজে খুঁজে আবার বের করতেছেন, সেই ঝাঁকের মাছ ঝাঁকে ফেরাই আনার চেষ্টা করছেন। আমরা যদি তার এই মহান যজ্ঞে ব্রতী হতে পারি, জীবনে হয়তো যে যেটুকু পারি চেষ্টা করতে পারি, চেষ্টা করে মানুষকে যদি, দুটো মানুষকেও যদি তার কাছে নিবেদন করতে পারি, তাহলে আমার সাধনা সিদ্ধ হবে, আমরা আনন্দে থাকবো। আমি আর সময় মনে হয় আগাত হয়ে যাচ্ছে, দীর্ঘ আলোচনা করব না, আমি তেমন বক্তাও নই। আমার কথার জড়তা, কথার মিষ্টতা, কথার বাচনভঙ্গি অনেকের শ্রুতিমধুর নাও হতে পারে। আমার যে দুর্বলতা, সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার এই কথার মধ্যে কিছু ইষ্ট কথা বলে থাকে, সেটা তারই দয়া হয়েছে, আমার নিজের কোনো কৃতিত্ব নাই। আমরা প্রত্যেকেই আনন্দে থাকি, সুখে থাকি, ইষ্টময় জীবন অধিকারী হই। আর মা যে যাদের পরীক্ষা, যাদের জন্মদিবস, যাদের বিবাহ বার্ষিকী, কেউ বাইরে গিয়েছেন, এই যে মা যাদের জন্য নামের কথা বলেছেন, প্রত্যেকের সমস্ত সবকিছু যেন তিনি সেই সুখময় করুন, আনন্দময় করুন, ইষ্ট উচ্ছল জীবন অধিকারী করে তুলুন। প্রত্যেকের আমি আবারও ইষ্টময় জীবনের, মঙ্গলময় জীবনের প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু, জয় গুরু মা, জয় গুরু, প্রত্যেকে জয় গুরু। জয় গুরুদেব। খুব সুন্দর করে আলোচনা করলেন যে তাকে ভালোবাসলে, তার নির্দেশ মেনে চললে, যদি আমরা তার মানে কথা মেনে চলতে পারি বিনা অজরে বিনা আপত্তিতে, তখন তিনি আমাদের কাছে ধরা দেন। তিনি পরম প্রেমময়, ভালোবাসার কাঙাল। তাকে ধরলে কর্মফল খণ্ডন হয়। সে কথাও খুব সুন্দর করে সে ভিখারির গল্পটা বলে আমাদের শোনালেন। তিনি গৃহী সন্ন্যাসীর কথা বলেছেন। তার পঞ্চনতি যথাযথভাবে যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের ঈশ্বর প্রাপ্তি সম্ভব। যে যত বেশি নাম করবে, যে যত বেশি নামী, সে তত বেশি জ্ঞানী। তার শত অনুজ্ঞা আমাদের মেনে চলতে হবে। তিনি রেত শরীরে আচার্য পরম্পরায় বিরাজ করছেন। তিনি মানুষ চেয়েছেন, মানুষের কাঙাল তিনি। সেই জন্য তার নির্দেশ যে এখন ডিপি ওয়ার্কের কথা অশ্রদ্ধেয় অবিন দাদা বলছেন, সেটা যেন আমরা করতে পারি এবং তার চরণে যেন মানুষ দিতে পারি। তার কথা সুন্দরভাবে আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। খুব সুন্দর হয়েছে আলোচনা দাদা। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকুন, আর তার কথা মাঝে মাঝে বলে আমাদের তরণমুখী করে তুলুন। জয় গুরু দাদা, ভালো থাকুন, আবারও আসবেন আমাদের।